আমাদের ফেসবুক প্রোফাইলে এমন কিছু কিছু মানুষ এসে রোজ উকি মারে যারা আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে না, কিন্তু তারা চায় তোমাদের সমস্ত আপডেট তাদের কাছে যেন থাকে। আর আজকে তাদের ব্যাপারেই তোমাদের সাথে গল্প করব। আর তার ব্যাগের সাথে মধ্যে চলো থাকলে এটা রেডি নষ্ট করে হয়ে নেওয়া যেতে যাক। পারে, ভেঙে যেতে পারে, তো সেই জন্য আমি এটাকে এভাবে র্যাপ করে নিয়ে এসেছি। আর এটা আমি এখানে আসবো বলেই নিয়েছি। এই নেক পিসটার কথা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো, কেউ কেউ আমাকে পার্সোনালি ডিএম করেছো, তো কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, আবার অনেকেই খুব ভালো ভালো কমপ্লিমেন্টও দিয়েছো। আর এই ড্রেসটা পরে আমি যতগুলো ফটো পোস্ট করেছিলাম প্রত্যেক কটা ফটো ভীষণ ভালো রেসপন্স পড়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই ড্রেসটা পরে একটা গেট রেডি উইথ মি শেয়ার করে নেওয়াই যেতে পারে। গেট রেডি উইথ মি আর কি বা শেয়ার করব, আমি তো সেরকমভাবে কিছু ইউজও করি না। এই রেনের 3 in 1 একটা স্ট্রোব ক্রিম কিনেছিলাম, তো সেটাই ইউজ করছিলাম। আর তার সাথে একটু আমার ডক্টর রেকমেন্ডেড একটা সানস্ক্রিন রয়েছে, সেটাকে মিক্সড আপ করে মুখে, হাতে, গলায় একদম লাগিয়ে নিয়েছি। আর সেরকমভাবে কিছু করার নেই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই কিছু মানুষ রয়েছে যারা মনে করে যে তারা হয়তো স্টক করছে অন্য পার্সনকে, আর বাকিরা হয়তো কেউ কিছুই বুঝবে না, কিন্তু তারা হয়তো ভুলে যায় বলবো না, হয়তো তারা জানেই না যে মেয়েটা অলরেডি যারা স্টোরি দেখে এবং যারা অলরেডি ফ্রেন্ড লিস্টে নেই বা ফলো করে না, তাদের নামটা নন ফলোয়ার্স হিসাবে হাইলাইট করে। ও আচ্ছা, আবার এদিকে আমার চোখের চব্ব চলছে। চব্ব বলছি কেন, কারণ আমি অলরেডি স্ট্রোব ক্রিমটা মুখে মেখে ফেলেছি, কিন্তু তারপরে আমার গিয়ে হঠাৎ মনে পড়লো আমি তো লেন্স পরতেই ভুলে গেছি। কারণ মুখে ক্রিমটা মেখে নেওয়ার পরে লেন্স পরতে গেলে আমার হাতটা ভীষণভাবে স্লিপ কাটে, আর আমি পরতে পারি না। আর হাতের মধ্যে যে ওই ক্রিমটা লেগে যায়, তার জন্য যখনই আমি লেন্সটা চোখে পরতে যাই চোখটা ভীষণ জ্বালা করে। আর আমার চোখটাও ভীষণ সেন্সিটিভ, লেন্স পরতে একটু প্রবলেমই হয়। আবার চশমা ছাড়াও দেখতে পারি না, এই প্রবলেমটা আছে বলে লেন্সটা ম্যান্ডেটরি হিসেবে পরেই নিই। বেশ কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমার রোদে বেরোলে আমার গা হাত পা কী প্রবলেম হয়, তো সেই জন্যই ডাক্তার দেখিয়েছিলাম এবং ডাক্তার আমাকে একটা সানস্ক্রিন রেকমেন্ড করেছিল, তাই ওই সানস্ক্রিনটাই আমি গায়ে, হাতে, মুখে, গলায় একদম ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এটা ছিল রেনের XXL কাজল। তো এটা ভীষণই বোল্ড হয় এবং একটা ভীষণ সুন্দর বোল্ড লুক ক্রিয়েট করে। আমি মাঝে মধ্যেই একটু মোটা করে কাজল পরতে বেশি পছন্দ করি, সেই জন্যই আমি ভাবলাম যে XXL কাজলটা একবার ট্রাই করে দেখা যেতেই পারে। সেই জন্য আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম। আর নাইকা থেকে আরও অনেকগুলো পার্সেল আমি অর্ডার করেছি, তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে যে আমি কি কি জিনিস অর্ডার করেছিলাম আর অর্ডারগুলো কেমন এসছে। এদিকে ইয়াররিংস কি পরবো বুঝতেই পারছিলাম না, তাই দোকানে দুটো ইয়াররিংস পরে ট্রাই করছিলাম যে কোন ইয়াররিংসটা আমাকে বেশি মানাচ্ছে। তারপরে বাঁদিকের ইয়াররিংসটাকে দেখে ভাবলাম যে না, এটা তো সবসময় বাড়িতে পরাই হয়, ওই জন্য আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে ভাবলাম যেটা একটু কম পরা হয় সেটাই পরি। আর এটা আমার ইউনিভার্সাল ওয়াচ, যেটা আমার সব ড্রেসের সাথে যায় এবং আমার সব ড্রেসের সাথে এইটা পরতে ভীষণ ভালো লাগে। আর এটা ছিল আমার ফাইনাল লুক। তোমরা তো যদিও এমনি দেখেই নিয়েছো ফটো ভিডিওতে যে এই ড্রেসটা আমি পরেছিলাম যে বা আমাকে কেমন লাগছিল, তবুও তোমরা জানিও যে আমাকে এই ড্রেসটা পরে অ্যাকচুয়ালি কেমন লাগছে। ও হ্যাঁ, আর একটা কথা, যারা লুকিয়ে লুকিয়ে ওইভাবে ফেসবুকে সবাইকে স্টক করো, তাদের উদ্দেশ্যে বলছি, লুকিয়ে লুকিয়ে স্টক করে লাভ নেই। যদি তুমি ভেবে থাকো যে যাকে তুমি স্টক করছো সে দেখতে পাচ্ছে না বা জানতে পারছে না, তাহলে সেটা কিন্তু তুমি ভুল ভাবছো। সে তোমাকে দেখতেও পাচ্ছে এবং জানতেও পারছে কি তুমি তাকে স্টক করছো।